এই সেলফটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন, সবাইকে আলাদাভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি, যেখান থেকে সব কিছু সবাই জানতে পারবেন। প্রথমত এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট। আমি যেই পেজ থেকে নিয়েছি সেখানে প্রি অর্ডার করতে হয়, 1 মাস সময় হাতে নিয়ে প্রি অর্ডার করতে হবে। আমি অর্ডার করার মনে হয় সম্ভবত 20 দিন পরে হাতে পেয়েছি। যেহেতু পিক দেখে অর্ডার করেছি, সরাসরি দেখিনি, সেজন্য অর্ডার করার সময় আমি ভেবেছিলাম এটা কেন দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি কেনের তৈরি সেলফ মনে করে এটা আমি অর্ডার করেছিলাম, বাট হাতে পাওয়ার পরে দেখছি এটা কেন দিয়ে তৈরি না, এটা প্লাস্টিক জাতীয় একটা ম্যাটেরিয়াল। এর মধ্যে নাট বল্টু সব কিছু দেওয়াই আছে, আপনারা খুব সুন্দরভাবে সেট করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যদিও বা এটার প্যাকেটের ওপরে ডিরেকশন দেওয়া আছে কিভাবে সেট করতে হবে, কিন্তু ওইটা আমরা খেয়াল করিনি, আমরা আমাদের মতো সেটিং করে নিয়েছি, পরে ওইটা খেয়াল করেছি। দেখতে অনেক ফ্যান্সি, কিন্তু দেখা যাক টেকসই কতটুকু হয়। অবশ্য আমি অনেক আপুর ভিডিওতে দেখেছি এখানে অনেক ভারী ভারী জার রেখেছেন, সেই জন্যই নেওয়া। তবে প্লাস্টিক বলে একটু সন্দেহ হচ্ছে যে কতটুকু ওয়েট নিতে পারবে। অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব এখানে কতটুকু ওয়েট রাখা যাচ্ছে। আমি তো ভয়ে ভয়ে ছিলাম কোনো নাট শর্ট পড়ে কিনা, কারণ এটা দেখে নেওয়ার কোনো সুযোগ নেই। সেটিং করতে যাওয়ার সময় দেখা যাবে যে আসলে কোনো নাট শর্ট পড়ছে কিনা। শর্ট তো পড়া দূরের কথা, বরঞ্চ একটা নাট বেঁচে গিয়েছে। সেলফটা কত প্রাইস এবং কোন পেজ থেকে নিয়েছি সেটা আপনাদেরকে আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। তার আগে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন সাজেক রাঙ্গামাটি গিয়েছিলাম তখন ওখান থেকে কিছু পাহাড়ি চাল নিয়ে এসেছিলাম, পাহাড়ি বিন্নি চাল। তো ওগুলো আর প্যাকেট থেকে বের করা হয়নি, ওভাবে রেখে দিয়েছিলাম। যেহেতু এতদিন ধরে এভাবেই রাখা আছে, জারেও ঢালা হয়নি আবার খাওয়াও হয়নি, সেই জন্য কিছু কিছু চালে পোকা ধরে যাচ্ছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে এগুলো কীভাবে খেতে হবে আমি জানি না, কখনো খাইনি। ওখানে দেখছিলাম বিভিন্ন ধরনের বিন্নি চাল বিক্রি করছিল, দেখে কিনে নিয়ে চলে এসেছি। এখন কিভাবে খেতে হবে বুঝতে পারছি না। এখন যে চালটা দেখতে পাচ্ছেন এগুলোর কথা ওনারা বলে দিয়েছিল এটা পায়েস রান্না করে খেতে হবে। এটা আসলে দেখতে চালের মতোও না, অনেকটা সুজির মতো। এটা নাকি পায়েস খেতে হয় আর বাকিগুলো রান্না করে খাওয়া যাবে। তবে আমার কাছে কেন জানি না মনে হচ্ছে এই চালগুলো ভাত রান্না করলে অতটা ভালো লাগবে না। অন্য কোনোভাবে যদি খাওয়ার উপায় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদেরকে চালগুলো দেখিয়ে দিচ্ছি। যদিও বা বেশিরভাগ সময় আমি লাল চালের ভাত খাই, তবে ওই লাল চাল আর এই লাল চালের মধ্যে অনেক পার্থক্য। এই যে এটা হচ্ছে সাদা বিন্নি, এই চালটা দেখতে অনেক সুন্দর, জানি না এটা খেতে কেমন হবে। আর এটা হচ্ছে কালো বিন্নি, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা লাল বিন্নি। তবে ওই লাল বিন্নিটাতে দেখলাম পোকা ধরে গেছে, চালটা মনে হয় সম্ভবত মিষ্টি হতে পারে, সেজন্য পোকা ধরে গেছে। এটা হচ্ছে পায়েস খাওয়ার চাল, চাল বললে ভুল হবে, দেখতে মোটেও চালের মতো না, অনেকটাই সরিষার দানার মতো। তো যাই হোক, এই চালটাতে পোকা ধরেছে, এখন এটাকে আমি রোদ্রে দিয়ে দিচ্ছি যেন পোকাগুলো কিছুটা কমে যায়। অবশ্য খুব বেশি না, হালকা হালকা ধরেছে। বেলকনিতে এসে মনে পড়লো সকালবেলা চাল ধোয়া পানি রেখেছিলাম, কিন্তু ওগুলো স্প্রে করা হয়নি, ওইটা স্প্রে করে দিচ্ছি। এভাবে সপ্তাহে একদিনও যদি আপনারা চাল ডাল ধোয়া পানিটা স্প্রে করতে পারেন তাহলে কিন্তু গাছের পাতাগুলো অনেক সুন্দর থাকে। এখন অবশ্য বৃষ্টির সময় খুব বেশি যত্নের প্রয়োজনও হয় না, ন্যাচারাল সার হিসাবে বৃষ্টির পানি গাছগুলো পেয়ে যাচ্ছে। এদিকে সেটিং করা হয়ে গিয়েছে, এই যে ফাইনাল লুক। এটা নিয়েছি আমি হোম স্টাইল বাই ডেকোর পেজ থেকে, আর প্রাইস নিয়েছে 1400 টাকা। অবশ্য 1450 টাকা বলেছিল আপু, কিন্তু আমি একজনের রেফারেন্সে নিয়েছি সেজন্য 50 টাকা কম রেখেছে।